হিসেবে আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় জনাব ফকির মাহবুব আনাম, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ, বিএসএ এর সভাপতি জনাব জব্বার, এছাড়াও উপবিষ্টের সামনে যারা আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সংসদবৃন্দ এবং দেশি বিদেশি বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিল্প ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই সম্মেলন শুধু একটা আয়োজন নয়, এটা বাংলাদেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নির্মাণের একটি অভিযাত্রা। আমরা যদি দেখি, বিশ্ব আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি দেশের সক্ষমতা, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল মানদণ্ড নির্ধারিত হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর নির্ভর করে। এই বাস্তবতায় আজকে আমাদের আয়োজনে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও রোবোটিক্স এগুলোকে নিয়ে আমরা সাজিয়েছি। এবং এটা শুধুমাত্র একটি শিল্প নয়, এটা আমাদের অর্থনীতির সামনের ভবিষ্যৎ অর্থনীতির একটি ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকারে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবন নির্ভর ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সে লক্ষ্যকে সামনে রেখে একটি নতুন ভিশন দাঁড় করিয়েছে। ভিশনটি হচ্ছে সায়েন্স টু ইকোনমি, বিল্ডিং এ মার্কেট লিঙ্কড ইনোভেশন ড্রিভেন বাংলাদেশ। এই ভিশনে 4টি মূলত স্তম্ভ রয়েছে। প্রথম স্তম্ভটি স্টেম ডেভেলপমেন্ট। সেমিকন্ডাক্টর শিল্পের মূল সম্পদ হলো দক্ষ মানব সম্পদ। তাই আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি শক্তিশালী স্টেম ট্যালেন্ট পাইপলাইন গড়ে তুলতে চাই। বিজ্ঞান অলিম্পিয়াড, আধুনিক পাঠক্রম, গবেষণার ভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে আমরা ভবিষ্যতের প্রযুক্তি নেতৃত্বের জন্য প্রস্তুত করব। দ্বিতীয়ত, রিসার্চ টু মার্কেট। আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা হয়, তার অধিকাংশই আমাদের বাজারে এসে পৌঁছায় না। এর মূল কারণ হচ্ছে আমরা গবেষণাকে শুধু প্রকাশনার জন্যই চিন্তা করি বা প্রকাশনার জন্য আমরা ব্যবহার করছি। আমরা চাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানে যে উদ্ভাবন, বিশেষ করে শিল্প, কৃষি, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি খাতে, তাকে বাণিজ্যিককরণ, ব্যবহারযোগ্য পণ্য ও সেবা রূপান্তর করতে। নির্বাচন ইশতেহারে সায়েন্স পার্কের উপর জোর দেওয়া হয়েছে। সে আদলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ন্যাশনাল বায়োটেক পার্ক তৈরির প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। তৃতীয় স্তম্ভ ইনোভেশন টু মার্কেট, যেখানে গবেষণা, উদ্ভাবন, শিল্প, অর্থায়ন ও নীতিগত সহায়তাকে ইন্টিগ্রেট একীভূত করে একটি টেকসই ইনোভেশন ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে আমরা সচেষ্ট, যেখানে নতুন ধারণা, পণ্য, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগে রূপান্তরিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় উদ্ভাবন মেলা 2026 আয়োজন করতে যাচ্ছি, যেখানে গবেষক, উদ্ভাবক, শিল্প, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত হবেন। চতুর্থ পিলার ফ্রন্টিয়ার টেকনোলজি। ভবিষ্যতের প্রতিযোগিতা আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রন্টিয়ার টেকনোলজিকে ঘিরে হবে। তাই আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিকে। সেমিকন্ডাক্টর এই কৌশলগত অগ্রাধিকারের অন্যতম প্রধান ভিত্তি হবে। সম্মানিত অতিথিবৃন্দ, সেমিকন্ডাক্টর শিল্পের কথা আসলেই আমরা প্রথমেই চিন্তা করি চিপ তৈরির কথা, কিন্তু প্রকৃতপক্ষে এর সঙ্গে ঘিরে আছে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম, যার মূল ভিত্তি মানব সম্পদ, গবেষণা, চিপ ডিজাইন, সফটওয়্যার, উৎপাদন, প্যাকেজিং, পরীক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুযোগ হলো এই গ্লোবাল ভ্যালু চেইনে এমন অংশগুলোতে আমাদের অবস্থান সুদৃঢ় করা, যেখানে আমরা মেধা, সৃজনশীলতা এবং ডেমোগ্রাফিক ডিমান্ডকে কাজে লাগিয়ে তরুণ জনশক্তিকে প্রতিযোগিতামূলক সুবিধার অবস্থান তৈরি করতে পারব। এই সম্মেলনের বিষয়বস্তু 2 দিন ঘিরে যে সম্মেলন, এই সম্মেলনের বিষয়বস্তু শুধু আমরা আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা একটি কর্ম পরিকল্পনা ভিত্তি গড়ে তুলতে চাই। আমরা আশা করি এই সম্মেলনের মাধ্যমে আমরা সেমিকন্ডাক্টর ট্যালেন্ট রোডম্যাপ
এবং সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম রোডম্যাপ এর একটি বাস্তব রূপরেখা তৈরি করতে পারব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই BSIA যারা সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। একই সঙ্গে দেশ বিদেশ হতে আগত সকল বিজ্ঞানী, গবেষক, শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের আন্তরিক অভিনন্দন জানাই। সবশেষে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে জাতীয় উন্নয়নের অগ্রভাগে স্থান দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এক্ষেত্রে তার যে ব্যাপক আগ্রহ দেখেছি আমরা এবং দূরদর্শী ভাবনা রয়েছে, আমরা বিশ্বাস করি আমরা এমন বাংলাদেশকে কেবল প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বাংলাদেশকে আমরা এমন একটি জায়গায় মর্যাদাপূর্ণ একটা জায়গায় নিয়ে যাব যেখানে নকশা, প্রযুক্তি এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন আমাদের নিজেদের দেশ থেকে উঠে আসবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি এখানে শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। সুধীবৃন্দ, আজকের আয়োজনে 5টি মূল কেন্দ্রবিন্দু হল সেমিকন্ডাক্টর, বায়োটেক, ইলেকট্রনিক্স, AI এবং রোবোটিক্স। এই 5টি প্রযুক্তির সমন্বয়ে গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং ভীষণ উপস্থাপন করার জন্য অনুরোধ করছি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য পার্ডিউ ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট প্রফেসর মোহাম্মদ মুস্তফা হুসাইনকে। Ladies and gentlemen, the 5 core focuses of today's event are semiconductors, biotech, electronics, AI, and robotics. To know the vision of what our economic future will look like through global partnerships combining these 5 technologies, I request the professor of the renowned Purdue University of USA and the chief architect of the Silicon River Initiative, Professor Mohammad Mustafa Hussain, to kindly deliver his speech and present the vision. মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ মুস্তাফা হোসেন। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করে বর্তমানে পার্ডিউ ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে আছি এবং সেমিকন্ডাক্টর টেকনোলজিতে গত 25টা বছর কাজ করে আসছি। আমরা আজ এখানে শনিবার দিন সকালে এসেছি, এটা ছুটির দিন, কারণ আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে আমাদের দেশের প্রতিটি প্রজন্ম এই দেশটির জন্য কিছু না কিছু করার চেষ্টা করে গেছে। একটি প্রজন্ম তার জীবনের বিনিময়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের কৃষক সমাজ, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমাদের জন্য ফসল ফলিয়ে যাচ্ছে। আমাদের গার্মেন্টস শিল্পীরা আমাদের দেশের জন্য শুধু রেভিনিউ আনছে না, আমাদের দেশকে গার্মেন্টসের জন্য পুরো বিশ্বে তুলে ধরেছে। শুধু তাই নয়, আমাদের তরুণ প্রজন্ম এবং মিলেনিয়াল তারা আমাদের এই ICT অথবা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন সেক্টরকে বিশ্বের বুকে বাংলাদেশের নামকে বিখ্যাত করে তুলেছে। এবং রয়েছে আমাদের প্রবাসীরা। শুধুমাত্র আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরাই নয়, আমাদের আমেরিকাতেও সিলিকন ভ্যালি, সেখানেও এই প্রবাসীরা অবদান রেখে যাচ্ছে। আজকের গল্পটা হবে এই সিলিকন ভ্যালি থেকে সিলিকন অংশটা নিয়ে আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশে রিভারকে এক করে সিলিকন রিভার গড়ার স্বপ্ন নিয়ে। আমরা যদি দেখি আমাদের প্রজন্ম একের পর এক এই দেশকে ভালোবাসে, ভালো করার জন্যে তারা বুকের রক্ত ঢেলে দিতেও তারা দ্বিধান্বিত হয়নি। এবং এই যাত্রা থেকে আমরা দুটো জিনিসকে জানি, এক যে আমাদের মেধার অভাবটা নাই, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কনভিকশনেরও কোনো অভাব নেই। যদি তাই হয়ে থাকে, কিন্তু পারফেকশন ইজ অলওয়েজ এ প্রসেস অফ পারফেক্টিং। আমাদের কিছু কিছু জায়গাকে আমাদের ভালো মতো এগুলোকে একসাথে করে মেলবন্ধন করতে হবে, এবং এই জন্যই এবং তখনই আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি অনন্য সাধারণ জাতি এবং দেশ হিসেবে পরিণত হবে। এবং এই লক্ষ্য নিয়েই আমাদের এই সিলিকন রিভার এই যাত্রাকে শুরু গত 18 মাস যাবৎ চলে এসছে। এখন যেহেতু আমি অধ্যাপক, কিছুটা সময় যাবে কিছুটা আপনাদের সবার জন্যেই সেমিকন্ডাক্টরকে একটু বোঝানোর জন্যে, এই জন্য যে সেমিকন্ডাক্টর আসলে কি। আসলে সেমিকন্ডাক্টর পৃথিবীতে আছে 1950-60 দশক, 50 এবং 60,
সেই সময় ট্রানজিস্টর মানে একটি ছোট্ট সুইচ এবং এরপরে সেই সুইচগুলোকে কিভাবে করে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি সেই নিয়েই এটা যাত্রা শুরু। এটা সবসময় ছিল, কিন্তু ইদানিংকালে আমাদের জীবনের মধ্যে এত উদ্ভাবন হয়েছে যে ইলেকট্রনিক্স, আমাদের হাতের ঘড়ি, আমাদের গাড়ি, সব কিছুর মধ্যে ইলেকট্রনিক্স চলে এসছে। এই ইলেকট্রনিক্সের কেন্দ্রবিন্দু হচ্ছে সেমিকন্ডাক্টর। তো যত রকমের আমরা শুনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হোক অথবা স্বাস্থ্যসেবা হোক বা আমাদের রোবোটিক্স হোক, যেগুলো আছে সব কিছুই এখন এই ইলেকট্রনিক্স মানে সেমিকন্ডাক্টর দিয়ে চলছে। তো এখন একটু আমাদের এই স্লাইডটার দিকে নজর দিতে হবে। আপনারা যদি আপনাদের স্মার্টফোন, ডেস্কটপ যেটাই দেখেন না কেন, আমি নিশ্চিত মোটামুটি সবাই কম বেশি এই সবুজ রঙের বোর্ডটাকে দেখেছেন। এটাকে বলে প্রিন্টেড সার্কিট বোর্ড। এখানের মধ্যে কালো কালো যে চিপগুলো আছে সেটা হচ্ছে আমরা বলি যে চিপ, ইন্টিগ্রেটেড সার্কিটরি, এবং এটা এখন প্যাকেজড অবস্থায় আছে। এবং এটার 50 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ছোট্ট একটা চিপ, যেটার মধ্যে আছে এরকম বিলিয়ন্স, কোটি কোটি আপনার সুইচ বা ট্রানজিস্টর। কেন? আমাদের কম্পিউটিং জগৎটা হচ্ছে 1 আর 0, এই জন্য এটাকে আমরা বলি বাইনারি। তো 1 হচ্ছে কারেন্ট যেতে পারবে, 0 হচ্ছে কারেন্ট যেতে পারবে না। সেমি কন্ডাক্টর কথার অর্থ হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়ালকে ইউজ করি যাতে আমরা চাইলে কারেন্ট যেতেও পারে, মানে কম্পিউটার বুঝে 1, আমরা চাইলে কারেন্ট নাও যেতে পারে, মানে হচ্ছে 0। এজন্যই হচ্ছে সেমি কন্ডাক্টর। তো এটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিলিকন। 90% ক্ষেত্রে সিলিকন ইউজ হয়। তো এখন আমরা যদি দেখি যে এখানে আসলে কিভাবে করে এটার পুরো ইকোসিস্টেমটা তৈরি হয়েছে। ডিজাইন, এই যে ছোট ছোট যে সুইচগুলো, এগুলোকে তার টেনে টেনে আমাদেরকে জোড়া দিতে হয়, তাহলে পরে এটা বুঝে যে আমরা আসলে কী চাচ্ছি ওর কাছ থেকে। তো এই ডিজাইনে আমাদের বাংলাদেশের যে 21টি কোম্পানি এখন আছে তার সিংহভাগ সেখানে নজর দেয়। সেখানের মধ্যে কাজ করছে 1200-র বেশি ইঞ্জিনিয়ার আমাদের দেশে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিংয়ে যায়। তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে ফিজিক্যালি জিনিসটাকে তৈরি করতে হবে, তারপরে হচ্ছে যে সেটাকে নিয়ে একটা ছোট্ট প্যাকেজের মধ্যে ঢোকাতে হবে। তো সেটা যখন হয় সেটা হচ্ছে প্যাকেজিং। আর এই পুরো সিস্টেমটাকে যে সাপোর্ট দেয় একটা কেমিক্যাল, একটা গ্যাস, যত রকমের ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলি সাপ্লাই চেইন। তো এগুলো যখন তৈরি হয়ে যায় তখন বড় বড় কোম্পানিগুলো এগুলোকে আমাদের কাছে গ্যাজেট বা ডিভাইস হিসেবে এনে দেয়। তো এই হচ্ছে ইকোসিস্টেম। আমরা যদি চারিদিকে তাকায় দেখি তাহলে পরে দেখব যে আমাদের দেশের অবস্থাটা কোথায় এখন। আমাদের ডিজাইনে অনেক কাজ হচ্ছে, আমাদের কিছু কিছু কাজ এখন টেস্টিংয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে প্যাকেজিংয়ের ওই অংশটায়, এবং আমরা এমবেডেড সিস্টেমসেরও কিছু কাজ হচ্ছে। আজকে আপনারা যখন এখানে যাবেন তখন দেখবেন যে ওনারা সবাই এসছেন। কিন্তু আমরা এর উপরে আরেকটা কাজ করতে যাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে আমাদের যে 6.5 কোটি তারুণ্য, তাদেরকে মবিলাইজ করা। আজকে আপনারা দেখবেন, আপনারা অনেকবার অনেক সময় দেখেন তাদের উদ্ভাবনী, কিন্তু এবার আমরা তাদের উদ্ভাবনীকে আরেকটু দূরে ঠেলে দিচ্ছি। বলেছে এবার আমরা যদি তোমরা ভালো করতে পারো তাহলে ইনশাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় যে কনজিউমার ইলেকট্রনিক্স শো হয় লাস ভেগাসে, এটা হবে আগামী বছরের 6 থেকে 9 জানুয়ারি। পৃথিবীতে একটা মাত্র প্রতিষ্ঠান বা বলা যায় যে যাদের একাডেমিক, তারা ওই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড, সেটা আলহামদুলিল্লাহ আমার গ্রুপ হয়েছিল একাডেমিক। এর বাইরে সবসময় ইন্ডাস্ট্রি। ওই সময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে যেতে হবে। এখন পর্যন্ত 117টা দেশ এই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে নিজেকে রিপ্রেজেন্ট করে। যদি ইনশাল্লাহ সব থেকে থাকে তাহলে আমরা এবার প্রথমবারের মতো যাব সেখানে, বাংলাদেশ ইনোভেটস নামে। এবং আজকে আপনারা যা দেখবেন তার মধ্যে থেকে বাছাইকৃত 10টি তারা ওখানে যে তাদের এটা প্রদর্শন করবে। কেন? 70,000-এর মতো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, টেকনোলজিস্ট, স্কাউটিং, ইনভেস্টর, তারা এখানে আসে। আমরা চাই আমাদের ট্যালেন্টকে তারা দেখুক। যদি তাই হয়ে থাকে, এই বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্ন দেখার পিছনে কিছু কারণ আছে। প্রতি বছর 20,000 ছেলেমেয়ে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স এই ধরনের স্টেম থেকে পাশ করছে। তাদের ভাষা হচ্ছে, তারা যখন শিখছে, ইংরেজি, এবং তারা 120 ক্রেডিট আওয়ারের মতো কমপ্লিট করে। আমি আমেরিকা শিক্ষা ব্যবস্থা এবং এখানে থেকে জানি, একসময় আমি সৌদি আরবে ছিলাম, যে আমরা একদমই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেই আছি। আমাদের অবশ্যই সবসময় আরও উন্নতি করতে হবে। আপনারা হয়তো জানেন না, আমেরিকার প্রথম 5টা MIT, স্ট্যানফোর্ড, বার্কলি, ক্যালটেক, পার্ডিউ এবং জর্জিয়া থেকে 10 জন বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আছে। 7 জন সেমিকন্ডাক্টরে কাজ করে, এবং 7 জনের মধ্যে অন্তত 3 জনকে সবাই এই
যারা গ্লোবাল ইন্ডাস্ট্রি তারা জানে। এরপরে হচ্ছে ৩,০০০-এর বেশি আমাদের প্রবাসী বাংলাদেশিরা শুধু আমেরিকাতেই সেমিকন্ডাক্টরে কাজ করে আসছে, তাদের আজকে অনেকেই এখানে উপস্থিত আছে। তো ১,০০০-এর উপরে প্যাটেন্ট এই মানুষগুলো তারা বাংলাদেশি, তারা লিড ইনভেন্টর হিসেবে আছে। তাহলে পরে আমরা কেন পিছিয়ে থাকবো? দেয়ার ইজ নো, আমাদের কোনো কারণই নেই পিছিয়ে থাকবার। তাহলে পরে আমাদের কি হবে? আমাদের যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো এই না যে আমরা শুধুমাত্র আমাদের কস্ট অ্যাডভান্টেজ, আমাদের ট্যালেন্ট, এই যে ৬.৫ কোটি তরুণ, তাদের সামনে প্রত্যেকের ৩০ বছরের মতো গড়পরতা, তাদের কাজ করবার মতো সক্ষমতা আছে। এইটাকে যদি আপনারা গুণ দেন তাহলে পরে দেখেন যে যখন আমরা বিশ্বের যে টেকনোলজি, তারা দেখবে যে এইখানে আমাদের ট্যালেন্ট ফোর্সটা আছে। আপনারা দেখেন গত ১০ বছর বা এরকম যত সময় ধরে ম্যাথ অলিম্পিয়াড, বিভিন্ন অলিম্পিয়াড, এগুলোতে কিভাবে করে বাংলাদেশি ছেলেমেয়েরা প্রতিযোগিতায় জিতে আসছে। আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার গিয়েছেন, আপনি দেখাও করেছেন, কিন্তু কথা হচ্ছে এরপর এদেরকে আমাদেরকে এক করতে হবে, করে এদেরকে স্পুটনিক মোমেন্ট দিতে হবে। তারা আমাদের জন্য এটা আমাদের জুপিটার শট, যে এই শট আমাদের নিতেই হবে, এই রিস্ক নিলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। যদি তাই হয়ে থাকে, এখন আমাদের ট্যালেন্ট আছে, আমাদের মিসিং লিঙ্কগুলো কী ছিল? যেমন হচ্ছে যে আমাদের যে গবেষণা হয় সেটা কমার্শিয়ালাইজেশন, যেটা আজকে আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় চাচ্ছে যে রিসার্চ থেকে মার্কেটে নিয়ে যেতে। আমাদের ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি রিলেশনশিপের একটু ফাঁকা আছে, এটাকে আমাদের ইয়ে করতে হবে, মেলাতে হবে। আমাদের ডায়াসপোরা অনেকেই এখন আমাদের প্রথম জেনারেশন, আমেরিকা হোক, আপনি ইংল্যান্ডে ছিলেন বা অন্যান্য জায়গায়, তারা এমন একটা এজে এসছে যে তারা দিতে চাচ্ছে ফেরত, তারা অনেকেই আসতে চাচ্ছে অথবা ওখানে থেকেও কাজ করতে চাচ্ছে। তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে, এই প্ল্যাটফর্মটা এখন অভাব আছে। আমাদের স্টার্টআপগুলো স্টার্টআপ, কিন্তু এটাকে স্কেল আপ করতে হবে। কথার অর্থ হচ্ছে ২ বছর পরে তারা সবাই চলে গেছে তা না, ২০ বছরের প্ল্যান নিয়ে ২০ বছরে তাদের গ্রোথ বাড়াতে হবে। আমরা পাঠাও বানিয়েছি উবার দেখে, কিন্তু এবার আমাদের নিজেদের উবারের কনসেপ্ট আনতে হবে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ সেটাকে ফলো করবে। এবং এই জন্যই আমাদেরকে ইনোভেশন এবং পলিসি সাপোর্টটা আসবে আমাদের সরকারের কাছ থেকে। যদি তাই হয়ে থাকে তাহলে পরে আমরা গত 18 মাসে কী করেছি, যে আমরা বলি নাই যে আমাদেরকে এত কোটি টাকা দিলে পরে আমরা করব, বরং আমার সবসময় হচ্ছে যে আমরা আগে করি, তাহলে পরে সবার মধ্যে বিশ্বাসটা আসবে। আমরা গত 18 মাসে 2 ডজন ইনিশিয়েটিভ নিয়েছি। ট্যালেন্ট ডেভেলপমেন্টের জন্য আমরা ইউনিভার্সিটিগুলোকে এক করে তাদের লার্নিং যে কন্টেন্ট সেগুলোকে এক করে দেওয়া। তারপর হচ্ছে আমরা বুয়েটকে করে যে একটা সেমিকন্ডাক্টর প্রথমবারের মতো টেকনোলজি অ্যাডভান্সেস অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি তৈরি করা। আমাদের যে বায়েক, যে অ্যাটমিক এনার্জি কমিশনে একটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি ছিল, এটা 2014-তে তৈরি হলেও কখনো ব্যবহৃত হয়নি। প্রথমবারের মাত্র 3 মাসে সেটাকে আমরা চালু করে সেটার মধ্যে আমরা এখন রিসার্চে হচ্ছে। এই রিসার্চকে সাপোর্ট দেওয়ার জন্য যেমন আমরা বিদেশ থেকে যারা আমরা করলাম যে সেন্টার ফর রিসার্চ এক্সেলেন্স অন সেমিকন্ডাক্টর টেকনোলজি, নিউরাল সেমিকন্ডাক্টর, ওনারা এগিয়ে আসলেন আমাদেরকে আর্থিক সহায়তা। আমরা এখন এই মুহূর্তে 7টা বিশ্ববিদ্যালয়ের 10 জন আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্টকে সাপোর্ট করছি। আমরা আমাদের এমওএসটির সাথে কথা বলেছি যে ওনাদের ফেলোশিপ জাতীয় যেগুলো, সেগুলোর একটা অংশ এই খাতকে দেওয়ার জন্য, যা আছে ওই রিসোর্সকে আমরা অপটিমালভাবে ইউজ করবার জন্যে। আমাদের আরও এসছে যে আমাদের আজকে আপনারা যে এই বেয়ার সামিটে আসছেন বা এগুলো কেন, কারণটা হচ্ছে আমাদের সরকার বা রাষ্ট্র, আমাদের একাডেমি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে প্রবাসী এবং আমাদের যারা বিদেশি বন্ধু আছেন, যাদের সাথে আমরা গত 20, 25, 30 বছর কাজ করে গেছি, তাদেরকে আনা, একসাথে এনে আমরা একসাথে যেন দেখাতে পারি আমাদের এই 6.5 কোটি তারুণ্যকে। তাদের সেলিব্রেশনে আজকে আপনার সামনে ইচ্ছে করে আমি এই 2টো পোস্টার লাগিয়েছি। আমি জানি আপনি আপনার ছবি দিতে চান না, কিন্তু এখানের মধ্যে তারা গত 1 মাস খানেক যাবত আমার সাথে দিন রাত কাজ করে আসছে। আপনারা দেখবেন আজকে আপনার একটা সেমিকন্ডাক্টর মিউজিয়াম আছেন, প্রতিটা ডিজাইনের সাথে সেমিকন্ডাক্টরের প্রতিটা অংশকে আমরা বাংলাদেশের হেরিটেজের সাথে যোগ দিয়েছি। এই ক্রিয়েটিভিটাকে দেখানোর জন্য আমরা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। যদি তাই হয়ে থাকে তো এখন আমাদের সামনে 2টো ফিউচার আছে। আমরা এখন যেমন আছে আমরা এখন তুলতে পারি, অথবা আমরা এমন একটা ফিউচার বা ভবিষ্যতের দিকে যেতে পারি যাতে আমাদের দেশের কাছে যখন কারো সমস্যা দেখা দিবে তারা বলবে বাংলাদেশ হ্যাজ দ্য সলিউশন, যে বাংলাদেশের কি সলিউশন। সিলিকন ভ্যালি সেটা কিন্তু কয়েকজন মানুষ মিলে তারপর আস্তে আস্তে সবাই এসছে। আমরা ওরকমই সিলিকন রিভারকে গড়ে তুলতে চাচ্ছি।
এবং এই জন্য আপনার কাছে আপনার মাধ্যমে আমরা সবাই একটা চ্যালেঞ্জ গ্রহণ করি। দেখেন, আমরা প্রায় শুনি যে বিভিন্ন দেশে এক একটার পর একটা এআই চ্যাট জিপিটি বেরিয়ে আসছে। বাংলাদেশ আমরাও একটা এরকম নেই, শুধু বাংলা না, যেটা বিশ্বের সবাই ব্যবহার করবে, সেটা হয়তো এনার্জি কম খরচ করবে। আমরা সেই ধরনের একটা চ্যালেঞ্জ নিতে চাই। রাসবেরি পাই এটা একটা কত কত কোটি ইউনিট ব্যবহৃত হয়েছে, কিন্তু এটারও একটা উন্নতি আমরা করতে পারি। আমরা সেই ধরনের চ্যালেঞ্জ নিই। এমন চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে যে যেই চ্যালেঞ্জে আমরা ফোকাসড, আমরা ডিসিপ্লিনভাবে আমাদের বুদ্ধিমত্তা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা সবাইকে আমাদের কাছে নিয়ে আসতে পারবো, যেন তারা আমাদের কাছে আসে যে সমাধানের জন্যে। তাহলে পরে এই জন্য আমরা অলরেডি যে সিলিকন রিভারের যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, যে ইনিশিয়েটিভ, সেটার উপরে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিভিন্ন দেশে যেভাবে করে এগিয়েছে, আমরা অন্যকে ফলো করার দরকার নেই। ওনাদের ভুল থেকে শিখবো, ওনাদের ভালো থেকেও শিখবো, কিন্তু আমাদের যে হবে ইউনিক, কারণ আমাদের সবারই কনটেক্সট আলাদা থাকে। 5টা জিনিসে আমার মনে হয় এখন আমাদের দরকার। এক, যে সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক, এটাকে আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড অ্যালোন প্রায়োরিটি হিসেবে নেওয়া। এটা একটা মন্ত্রণালয়, যেমন আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তাদেরকে দায়িত্ব দেওয়া যে এই কোঅর্ডিনেশনের কাজটা করা। এটা গেল হচ্ছে তার অংশটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে বিদেশি বিনিয়োগটা কিন্তু এমন না যে $50 বিলিয়ন কেউ দিয়ে দিবে। তারা দিবে আমাদের ট্যালেন্টকে। আমাদের নদীমাতৃক দেশ, আমরা যখন ফ্যাবে কাজ করি আমাদের অনেক পানির দরকার হয়। আমি সবসময় হাসতে হাসতে বলি যে আমাদের মাঝে মধ্যে এত পানি হয় যে আমাদের বন্যা হয়ে যায়। আমরা ওগুলাকে ইউজ করব। এইভাবে করেই আমরা আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে আমরা এখানে আনবো, যে ট্যালেন্টের কারণে, আইডিয়ার কারণে তারা এখানে আসবে। আমাদের এই ইউনিভার্সিটিগুলোর জন্য প্রত্যেকে আলাদা আলাদা করে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার নেই। আমরা যখন বুয়েটের কথা বলছি তখন তাদেরকে বলেছি 5টা প্রাইভেট 5টা পাবলিক ইউনিভার্সিটিকে নিয়ে আসেন, শেয়ার্ড হবে ফ্যাসিলিটি। এই যে বাইকের যেখানে আমাদের 2টো বাসের ব্যবস্থা করা হয়েছে BCSIR-এ, যেন আমাদের স্টুডেন্টরা যে ওখানে বুট ক্যাম্পের মতো করে থাকতে পারে, সেখানে কাজ করে তারা আসবে। ঠিক আছে? তো আমরা যদি সবাই মিলেমিশে, একটু তো গন্ডগোল হবেই, বাট ওইটাই তো মানুষের জীবন, ঠিক না? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের তৃতীয়। আমাদের যারা বিজনেস কমিউনিটি, তাদের আপনারা যে আসার সাথে সাথে যে বাজেটে 1% বা তার কম করে দিয়েছেন শুল্ক, এটা একটা অসাধারণ স্টেপ, এবং আমি মনে করি যে এটা একটা অবশ্যই তালি পাওয়ার উপযোগী। আমার বক্তৃতা না পাক, কিন্তু এটা তালি পাবে। তো এইখানে আমাদের এখন সময় এসছে আমাদের একাডেমির জন্য এটাকে 0% করা হোক। একাডেমির জন্য ট্রেনিং পারপাসে আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদেরকে এই ধরনের শুল্ক, তারপর ওয়ান স্টপ সার্ভিস, এয়ারপোর্ট সুবিধা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হলে, যেমন আমরা কোরিয়াতে গেলাম, আমরা তখন আমাদের রোড শোতে আমরা ওখান থেকে শিখে এসে আমরা আমাদের যে আপনাদের এখন যে প্ল্যান চলছে সেগুলোর মধ্যে আমাদের সেমিকন্ডাক্টরকে নিয়ে আসলাম। তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে কীভাবে করে এগুলোকে আনা যায়। আর শেষ হচ্ছে আমাদের যে ডায়াসপোরা, তাদের জন্য যে ব্রেইন গেইন আমরা বলি, যে সেটা কথাটা হচ্ছে যে আগে শুনতাম ব্রেইন ড্রেইন, এখন কিন্তু ব্রেইন সার্কুলেশনও হয়, কিন্তু আমরা এখন ব্রেইন গেইন করতে চাচ্ছি। এদেরকে সাথে নিলে পরে যেটা হবে, যেটা হচ্ছে আমাদের সরকার, রাষ্ট্র, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার এই সাপোর্টটা দিবে। আমাদের ইন্ডাস্ট্রি তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা যে কাজ জোগাড় করে এনে নতুন কাজ, নতুন শিল্প তৈরি করে বিশ্বের কাছে নিয়ে যাবে। আমাদের একাডেমির কাজ হবে গবেষণা, এবং সেই গবেষণা হতে হবে সিরিয়াস, যে হ্যাঁ লং টার্মে আরেকজনকে দেখলাম তা করলাম তা না, আমাদেরকে দেখে অন্যরা করবে। আমি সাইফ সালাউদ্দিন বা এরকম আমরা যারা যদি করতে পারি তাদেরকে, তাহলে আমাদের এখানে নয়, কেন আমরা সবাই তো বাংলাদেশ থেকেই আসা। আমাদের যে ডায়াসপোরা তারা এই গাইডলাইনটা দিবে, আর আমাদের ইউথ তারা মুখিয়ে আছে একটা পারপাসের জন্য, তারা এটার জন্য ঝাঁপিয়ে পড়বে। যদি তাই হয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশ গড়তে পারবো, সেটা হচ্ছে নেশন অফ ইনোভেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মুস্তাফা হোসাইন। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাক ও টেলিকমিউনিকেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসিফ আজাদ। Ladies and gentlemen, I would like to request the special guest of today's event, the Honorable Advisor to the Honorable Prime Minister on Telecommunications and Information Technology and Ministry of Science and Technology, Mr. Rehan Asif Asad, to deliver his speech.
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ, উপস্থিত কনফারেন্সে আগত সকল অতিথিবৃন্দ, অল দ্য এন্টারপ্রেনার্স, বিভিন্ন স্টলে যারা পার্টিসিপেট করছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আমাদের এখানে অনেক বিদেশি অতিথি আছেন এবং এটা আমরা লাইভ টেলিকাস্ট করছি এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখানে যেটা বক্তব্য করছি বহির্বিশ্বের কাছে আমাদের বক্তব্য এবং আমাদের ভিশন তুলে ধরার। সো রেস্ট অফ মাই স্পিচ আই উইল গিভ ইট ইন ইংলিশ। I stand before you today. I feel honored and privileged to be speaking as an ICT advisor, but I'm equally feel honored and privileged to be one of yours. What I mean by that, last 25 years I have lived outside Bangladesh. I studied, graduated from MIT. I have worked in US, in Europe, in Middle East, in Asia Pacific, and just as Mustafa Bhai said that for 25 years I have seen the world, I've seen the Bangladesh from the other side. Last 5 months gave me the opportunity to see the world from now inside and sitting in the government. And I would be very candid and sincere that it's been an interesting journey. There are days I feel overjoyed and passionate and deep conviction. There are days that after a long day at night, I sit down and ask myself that, what am I doing here? The reason I say this is that when the first time Jabbar Bhai and Mustafa Bhai and a group of them came to my room, I still remember in the ICT building. Normally I work late at night and I was sitting and talking that the opportunities for in the semiconductor industry and our people and how we can move forward. Mustafa Bhai showed the presentation where he talked about the value chain very eloquently, and I won't go there, but I will start with why this matters and why this matters for Bangladesh and why now. We are embarked on a 4th industrial revolution. The world has gone through 1st industrial revolution, 2nd and 3rd. We as a country has missed our 3rd industrial revolution, the software industry, the hardware industry, the manufacturing. Yes, we have done a lot, but we have missed a lot. And we are embarked on a 4th industrial revolution, which would be the heart and soul, would be the AI-driven, all the development. It's about connectivity, and the connectivity, interconnectivity, and the semiconductor and the AI, that everything we'll be living in a connected world. And the heart and soul of that connected world is semiconductor. The heart and soul of that semiconductor, how we'll go to the AI, and how that AI will change our life and everything in the industry. So we are talking about the heart and soul of 4th industrial revolution, and if we can capture that, if we can play that role, not only we can define our future, we can define the future of the world. When we think of AI, when we think of semiconductor, I 110% vouch everything what Mustafa Bhai said. And I will tell that what give me deep conviction. Over the last 5 months, I have traveled to different universities. I have tried to talk with every single industry representative in Bangladesh, be that BSIA, be that our manufacturer, be that software industry. And when I visited the universities, the innovation
the conviction, the passion I have seen in our young talent is no less than what I have seen in last 25 years around the world. Our young talents, just last week I was in North-South University to open their cybersecurity center, and there was a display from the North-South University, from the BRAC University, from some private universities, that on cybersecurity and on the AI, and the innovation what I have seen on the cybersecurity space, I was stuck in a moment that we as a Bangladesh developed the new cybersecurity law, and we are currently purchasing the new software. And I know that how much it's costing us. And there are some students who showed me the demo of their in-home, like in their class, in their third year and fourth year, what they have developed. And I just stand there and pause that we could use this software, whereas we are buying this software with millions of dollars from outside world. Yes, our software might not be ready. Yes, we might have to develop more and more, but the innovation and the quality of their software, what I have seen, really remarkable. I'm going to address a few things what most of us say, that what steps we have taken as a government, and the steps we are planning to take going forward. Number one, based on our discussion, based on the feedback we have received from the BSIA, we have exempted tax, VAT, duties 100% for the semiconductor industry. Yes, there is 1% income. Yes, there is 1% income tax, but I promise that I will follow up with the finance minister, with the NBR chairman. I see people who helped us, Tariq sitting in the audience somewhere from NBR, they're the one who helped. It's not us, the Prime Minister, Finance Minister approved, but they're the one who really helped changing this thing. And we'll do everything we can to help and support the industry to grow. That's our commitment to you. We have also started working with our institution, education institution, with BUET and few other universities, with ICT Ministry and Ministry of Science and Technology. We are committed to build the lab facility in the schools where our students from the very early journey can not only learn, not only can read, they can practice it, they can build it, they can test it. Yes, anything in semiconductor is costly and it'll take time, but it's our commitment to all of you that we will do the needful to make sure that we support our education institute, both public and private universities. We are also planning to build, there is a probably number of you are familiar, Janata Tower, which we are renovating. We are also envisioning to transform the Janata Tower as the AI hub, helping the students and innovators. We want to build that as a GPU engine hub, working with the Koreans and the Japanese. They came forward to build that GPU computing capacity and capability and open that up for our students and the private sector and innovators, so people can go there, sit there, and they can leverage the GPU facility for their innovation for the future. The last thing I would say, that one thing what struck me, and I have noticed that in last 5 years, we have built some great startup companies in Bangladesh. We have built some great platform in Bangladesh. Where I felt we lack a little bit is about dream and dream big. I'll give a particular example. 3 months back, I was in a Saturday attending a startup pitch conference in Rajshahi Engineering University and Technology. There are probably 40 groups who presented, and there was one group who was sitting all the way back in the classroom, and
like in the break, I saw that they haven't presented yet, so I asked them that what they do and what are they presenting and so on. I find out their name is Chorcha.com. They're a third-year student that time in Russian Engineering University. During their admission test, before even they got into the engineering university, during their admission test, they felt that this coaching is really wearing them out. It's getting to a point it's boring. They don't have time to play, hang out. So they have developed an app where not only they can practice test, but they can play as a game against each other. They can compete against each other. That startup, 2 years back, is now one of the largest education platform in Bangladesh. From grade 3 to BCS exam, you can do any test, any subject. You can do a practice test, mock test. You can play against with your friends. You can do inter-school competition and so on. They have active daily user 5.4 lakhs. They are generating revenue close to 1 crore. And they're only third-year students, but they have 76 engineers working on it. So when they presented, I asked them, what's next? What do you want to do? They said, we want to develop this, we want to develop that. And one of them said that we're looking into Duolingo and we want to do something for Indonesia. I said, why Indonesia? So they say that they have somebody they know and they express interest. So I said that, why don't you come to Dhaka? We'll sit down and we'll talk. And I also want to explore them for one teacher, one tap project. So I called them to Dhaka. We sit down in the ICT building. And what they showed was amazing. And I said that, think that what you have done in Bangla, if you can do it for A level and O level, there is no limit where you can go. And I said that, find me what is the best app, what you are doing in Bangla for A level and O level. After 2 days, they came back with the research that these are the 3 companies who are the best app. One is based in England, one is based in Australia, and one is based in US. I asked them, do you think that you can be as good or even better than them? And all 3 of them said, yes, we can do that, and we can be as good as them. Fast forward, 3 weeks back, Honorable Prime Minister, we have given them a startup check of 10 lakh taka. And in less than 2 months, they have the English medium A-level and O-level curriculum ready as good as in Bangla. They are testing now and they are planning to roll out in UK market. And this is why I feel what most of us say, that we need to mentor our young talent. It's not just they have that spark, they go to the Olympiad, they get the gold medal, but then we have to show them what is the next ladder, what is the path, what they can dream. If you cannot dream that what you have done in sitting in Rajshahi, that's great, you are doing that for the whole country, but that's not your physical limit. Your physical limit is beyond Bangladesh. You can be as good globally as you are in Bangladesh. And this, I believe that in every sector we can do to help our young talents, to show them that they can dream and they can dream big. The last thing I would say, and I will conclude, in this journey in semiconductor, in AI, in robotics, it will be a long journey. There are a lot of companies are competing for this. There will be challenges. But one thing we have is we have around 20 to 30,000 students, young graduates graduating every year. If we can train them properly, if we can educate them properly, if we can get them not just book, if we can help them do the lab experiment, if we can help them do the things in their hand and connect them with their global value chain, I believe that these people can change our country. So this will be a journey. We are committed from our government that we will work with all the students, all the private sector, with our global player. No matter how challenging, no matter how much obstacle is there, we are committed to take this journey, and we must. Thank you, everybody.
ধন্যবাদ উপদেষ্টা জনাব রেহান আফিফ হাসান। সম্মানিত সুধী মণ্ডলী, একটি উন্নত ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মকে হাইটেক স্কিলে দক্ষ করে গড়ে তোলা এবং আধুনিক গবেষণাকে উৎসাহিত করতে কাজ করছে বর্তমান সরকার। আর সরকারের এই উদ্যোগের ফলে দেশের তথ্য প্রযুক্তি খাত এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপিকে। Ladies and gentlemen, with the determination to build a developed and technology-driven Bangladesh, the present government is working to make the younger generation skilled in high-tech and to encourage modern research. As a result of this government initiative, the country's information technology sector is advancing at a rapid pace. Now I would request the Honourable Minister for Ministry of Posts, Telecommunications, ICT Division and Ministry of Science and Technology, Mr. Fakir Mahbub Anam MP, to kindly deliver his address as a special guest. Thank you. Bismillahirrahmanirrahim. মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশেষ অতিথি, দেশ বিদেশ থেকে আগত বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বিআর সামিট 2026 এর উপস্থিত সবাইকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স কেবল নতুন প্রযুক্তির নাম নয়, এগুলো আগামী দিনে অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতার ভিত্তি। বাংলাদেশে এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার সবার আগে বাংলাদেশ নীতি আলোকে একটা উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু গণতান্ত্রিক বা গতানুগতিক শিক্ষা নয়, বরং টিবিইটিকে শক্তিশালী করার মাধ্যমে স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স বাস্তবায়ন নিশ্চিত করা যায়, যার মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন এবং বিশ্ববাজারে তার সফল প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প উৎপাদন এবং সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে বায়োটেকনোলজি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনাময় দ্বার উন্মোচন করছে। ইলেকট্রনিক শিল্পে দেশের উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে রোবোটিক্স শিল্প ও সেবাগত খাতে দক্ষতা ও গুণগত মান বৃদ্ধিতে নতুন দিগন্ত সৃষ্টি করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা নির্বাচনী ইশতেহারে বিজ্ঞান, শিল্প, গবেষণা, উদ্ভাবনকে এগিয়ে নিতে সায়েন্স পার্ক প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। সে অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি আধুনিক ন্যাশনাল বায়োটেক প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল বায়োটেক হবে গবেষণা, উদ্ভাবন ও শিল্পায়নের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, স্টার্ট আপ ও বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করবে। এর মাধ্যমে গবেষণাকে বাণিজ্যিক পণ্য, প্রযুক্তি রূপান্তর, জীব প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় উদ্ভাবনের প্রসার এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে জীব প্রযুক্তি গবেষণা ও শিল্পায়নের একটা আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রযুক্তির সুফল পৌঁছে যাবে প্রতিটি নাগরিকের কাছে। শিক্ষার্থী, গবেষক, তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার বা শিল্পকার সবাইকে যেন আধুনিক প্রযুক্তির সুযোগ গ্রহণ করে
নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটি আমাদের অঙ্গীকার। এর মাধ্যমে আমরা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই। দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য উচ্চ মূল্যে সংযোজনকারী কর্মসংস্থান নতুন ক্ষেত্র সৃষ্টি করতে চাই। এই লক্ষ্যে বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গবেষণা উদ্ভাবনের জন্য একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, স্টার্ট আপ এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কার্যকরী সহযোগিতা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি টেকসই ইনোভেশন ইকোসিস্টেম নির্মাণ কাজ করছি। আজকের সম্মেলনে এই লক্ষ্যে অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমি আশা করছি এই সম্মেলনের মাধ্যমে নতুন গবেষণা, সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ, শিল্প, একাডেমিয়া, অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহায়তা নতুন দিগন্ত উন্মোচিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ও প্রয়োজনীয়তায় টিকে থাকার মতো সুদৃঢ় গড়ে তোলার চেষ্টা করছি। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীদারত্ব প্রতিষ্ঠানসমূহ, বিশ্ববিদ্যালয়সমূহ, শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আমি গত 17ই জুলাই আমি আপনার সাংহাই ছিলাম। সেখানে হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে উদ্বোধন করেছিলেন। উনি ওখানে দুটি শব্দ ব্যবহার করেছিলেন। একটা শব্দ উনি বলেছেন, one string cannot make music and one tree cannot make forest. উনি বলার চেষ্টা করেছেন সারা বিদেশ থেকে যেভাবে সেই কনফারেন্সে লোকজন এসেছিল, অলমোস্ট 100 নেশন সেখানে ছিল, তার মধ্যে প্রায় 60+ মিনিস্টার ছিলেন। ওখানে কাজাক প্রেসিডেন্ট সাহেব ছিলেন, ওখানে আপনার থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সহ অনেক একটা হাই লেভেল কনফারেন্স হয়েছে। ওখানে আমি একটা রেড ড্রেসিং দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, সবাই যেন এআইয়ের পিছনে আমরা ছুটছি। উনি একটা শব্দ ব্যবহার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং, নোবডি লেফট বিহাইন্ড, কারো পিছনে ফেলে আমরা রাখবো না। এই যে ওনার উক্তিগুলি, প্রেসিডেন্ট শি জিনপিং যে উক্তিগুলি করেছেন, এইসব উক্তিকে মাথায় রেখে আমাদের দেশ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার সামনে অনেক বিজনেস ম্যাগনেটরা বসে আছেন, আমি ওনাদের এই বিজনেস ম্যাগনেটদের অনুরোধ করব, বিদেশি ফরেন ইনভেস্টর অনুরোধ করবো, আপনারা আসুন। দিস ইজ এ ভেরি ফ্রেন্ডলি বিজনেস গভর্নমেন্ট। আপনাদের পাশে থেকে এদেশে এআইকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এভাবে সেমিকন্ডাক্টর এক ভদ্রলোক এসছেন পার্ডু ইউনিভার্সিটি থেকে, ওনার স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করা যায়, আমরা এইসব নিয়ে এই গভর্নমেন্ট আপনাদের পাশে থাকবে। আপনারা এগিয়ে আসুন। আগামী এআইয়ের যুগ আসছে, ইয়াং জেনারেশনকে দেখছি আমরা, ওনারা যেভাবে বুদ্ধিমত্তা নিয়ে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছে, এদের পাশে আমাদের থাকতে হবে, এদেরকে আমাদের হেল্প করতে হবে। আপনারা এখানে সামনে যারা আছেন বিজনেস ব্যবসায়ীরা, আপনারাও আসুন, আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। এই সরকার আপনাদেরকে সবভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আর কথা বাড়াবো না, আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে বিজ্ঞান উন্নয়ন চালিত আমাদের জাতীয় অগ্রযাত্রার প্রধান শক্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এসে পৌঁছেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তে। বিশ্ব প্রযুক্তি ও উদ্ভাবনের মহাসড়কে বাংলাদেশের দীপ্ত পদচারণায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সার্বক্ষণিক নেতৃত্ব ও বলিষ্ঠ দিক নির্দেশনা প্রদান করে চলেছেন। এখন আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে এই সিম্পোজিয়াম এবং সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করার এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
Ladies and gentlemen, Honorable Prime Minister Tariq Rahman has been constantly providing leadership and strong guidance in the bold stride of Bangladesh on the highway of global technology and innovation. I humbly request the most revered chief guest of today's inauguration ceremony, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, to declare formal inauguration of this symposium and summit after delivering your guiding address, sir. থ্যাংক ইউ বিসমিল্লাহির রহমানির রহিম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের এই অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন আমার কাছে মনে হয় এটা বোধহয় কোনো একটা সাধারণ একটা সম্মেলন নয়, বরং এই সম্মেলনকে আমি আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা অন্যতম কারিগরদের মিলন মেলা হিসাবেই দেখতে চাই। প্রবাসী বাংলাদেশি, একটু আগে এরকম একজনের কথা আমরা এখানে শুনেছি, বক্তব্য শুনেছি, যারা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন, এমন অনেকেই আজকে এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বা সামিটে অংশগ্রহণ করছেন, যারা আমাদের সাথে এই মুহূর্তে সামনে বসে আছেন। আমি আপনাদেরকে জানাই বিশেষভাবে অভিনন্দন। এই সামিটে দেশি বিদেশি প্রযুক্তি বিশারদগণের সহানুগ্র উপস্থিতি সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে জড়িতদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক বলে আমি মনে করি। আজকের এই সামিটের উদ্দেশ্য, লক্ষ্য, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা যারা এখানে এতক্ষণ বক্তব্য রেখেছেন আমরা আলোচনা করেছি। আমি চেষ্টা করব সেই যেগুলো আলোচনা এর ভিতরে হয়ে গিয়েছে সেগুলো আবার রিপিট না করার জন্য। তবে আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যেই বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সমগ্র পৃথিবী বা বিশ্ব একটা এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করছে। কম বেশি হয়তো আমাদের একটু ধারণা আছে, বিশেষ করে আমরা যারা এই ফিল্ডে কাজ করি না, আমাদের সামগ্রিকভাবে একটি ধারণা আছে যে বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। আমরা একটু আগে আমাদের একজন এই ব্যাপারে যে বিশেষজ্ঞ ওনার বক্তব্য থেকে এটা আমরা জানতে পেরেছি। উপস্থিত সুধীবৃন্দ, 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এর আগে যারা বক্তব্য রেখেছেন তাদের কারো কারো বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের 3000-এরও বেশি
সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গবেষক, ম্যানেজার, উদ্যোক্তা হিসাবে অবদানও তারা রাখছেন। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিং এইসব ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছেন। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। এই মিশনের দায়িত্ব শুধু সরকারের নয়, একই সাথে আমি মনে করি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞ সবার আমাদের এই দায়িত্ব। এবং সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে, যা আপনারা রেহানের বক্তব্য থেকে এরই মধ্যে শুনেছেন, চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী এই সেক্টরে যারা ইনভলভ আছেন তারা আমাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের প্রতি সম্মান রেখে এবং এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শুরুও হয়েছে এবং স্টার্ট আপের যে অনুদান সেটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে, যতটুকু সম্ভব সঠিকভাবে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার জন্য সেটি তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে। উপস্থিত সকল সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই আপনাদের কাছে বর্তমান সরকার ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব তৈরিতে, পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। বিদ্যমান যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। যারা বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। উপস্থিতি সুধীবৃন্দ, আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। দক্ষতার হয়তো বা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়েই
বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। উপস্থিতিবৃন্দ, এই 2 দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাল্লাহ, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সবশেষে আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এই আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য। সেই সাথে আরও ধন্যবাদ জানাই বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে আপনার অত্যন্ত দূরদর্শী, সময় উপযোগী এবং উদ্দীপনামূলক বক্তব্য প্রদানের জন্য। Endless gratitude and humble thanks to the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh for formally declaring the inauguration of this event and his stimulating address to build science and technology-driven, innovative Bangladesh. সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমি একে একে সম্মানিত অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার জন্য। Ladies and gentlemen, I would invite now the honorable guest to a photo session with the Honorable Prime Minister. First, I would like to request the Honorable foreign delegates to please come up to the stage for a group photo with the Honorable Prime Minister. শুরুতেই আমি আমাদের সকল সম্মানিত বিদেশি অতিথিবৃন্দকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য অনুগ্রহ করে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাকিরা সবাই অবস্থান করবেন নিজ নিজ আসনে, দয়া করে। ক্যামেরাম্যানদের জন্য ছবি তোলা যাচ্ছে। এই পর্যায়ে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BSI এর সদস্য প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তাবৃন্দকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Distinguished foreign delegates, please take your seats. At this point, I request the nominated officials for the member organizations of the Bangladesh Semiconductor Industry Association, BSIA, to come to the stage for a photo session with the Honorable Prime Minister.
এই পর্যায়ে আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মনোনীত কর্মকর্তাবৃন্দকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। Now, nominated officials from Ministry of Science and Technology to come to the stage and to participate in the photo session with the Honorable Prime Minister. A publication called Silicon River is handed over to the Honorable Prime Minister. Nominated officials from Ministry of Science and Technology are now on stage to have a photo session. এখন মাননীয় প্রধানমন্ত্রী ও সম্মানিত অতিথিবৃন্দ নব থিয়েটার প্রাঙ্গণে আয়োজিত আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেক, ইলেকট্রনিক্স, এআই এবং রোবোটিক্স টেকনোলজির আকর্ষণীয় স্টলসমূহ পরিদর্শন করবেন। আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী স্টল পরিদর্শন সম্পূর্ণ না করা পর্যন্ত আপনারা অনুগ্রহ করে নিজ নিজ নির্ধারিত আসনে অবস্থান করুন। দয়া করে কেউ নিজ আসন ছেড়ে উঠে দাঁড়াবেন না। Ladies and gentlemen, the Honorable Prime Minister and the distinguished guests now visiting the attractive stall showcasing modern semiconductor, biotech, electronics, AI and robotic technologies. Ladies and gentlemen, I would request all of you to please remain seated at your designated places until the Honorable Prime Minister concludes the stall visit. Please do not leave your seats. আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী স্টল পরিদর্শন সম্পূর্ণ না করা পর্যন্ত আপনারা অনুগ্রহ করে নিজ নিজ নির্ধারিত আসনে অবস্থান করুন। সম্মানিত অতিথিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজ নিজ আসনে অবস্থান করুন।